হ্যালো বন্ধুরা, আমি নাজির হোসেন আর আপনারা দেখছেন ইন্ডিয়ান কয়েন হান্টার বাংলা চ্যানেল। বন্ধুরা, আজকে একটি স্পেশাল কয়েনও দেখাবো এবং আপনাদেরকে বেশ কিছু গ্রেড মানে কোন কয়েনের কি কন্ডিশন অনুযায়ী কিন্তু সেই কন্ডিশনটা দেখাবো। কন্ডিশন অনুযায়ী কিন্তু কয়েনের দাম হয়। কোনো ঘষা মাজা কয়েন বা পুরো একবারে তৈলাক্ত হয়ে গেছে, পুরো ঘষে সারফেস পুরো একদম রিমের সাথে মিশে গেছে, এই রকম কন্ডিশনের কিন্তু বন্ধুরা দাম হয়ে থাকে না, বা কালেক্টররা এই ধরনের কয়েন কিন্তু পছন্দ করে না। আপনাদেরকে জানাবো আজকে বেশ কিছু কন্ডিশন, কোনটাকে কি কন্ডিশন বলে এবং কোন মিউলটি খুব বেশি দাম হয়ে থাকে। একটি নতুন ধরনের মিউল দেখাবো বন্ধুরা, আগেও দেখিয়েছি, যদিও অনেক কেউ বুঝতে পারেননি, তাই দ্বিতীয়বার আবার নতুন করে মিউলটি দেখিয়ে দেবো। বন্ধুরা, আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন তথ্য সবার আগে কিন্তু জেনে যাবেন। যদি আমাদের চ্যানেল আপনি সাবস্ক্রাইব করেন বন্ধুরা, কিন্তু এগিয়ে থাকবেন, সবার থেকে এগিয়ে থাকবেন। যত রকম চ্যানেল আছে তাদের থেকে কিন্তু সবসময় 2 পা হলেও কিন্তু বন্ধুরা আপনারা এগিয়ে থাকবেন। সেই মিউলগুলো বা সেই সম্বন্ধে জানাচ্ছি, তার কারণ বন্ধুরা মিউল জানাচ্ছি কেন আপনাদেরকে, মিউলের সিরিজটা আগে শেষ করব। মিউলের সিরিজটা শেষ করব, ফার্স্ট স্ট্রাইকে যাব, এজ ভ্যারাইটিতে যাব, হেড ভ্যারাইটি করেছি এবং পিছনের দিকে আরও ব্যাকডেটেড কয়েনে ব্রিটিশ ইন্ডিয়ার মিউলও কিন্তু বন্ধুরা আপনাদেরকে একটি দেখিয়েছি। এরপরে আরও ব্রিটিশ ইন্ডিয়ার কিন্তু মিউল দেখাবো। বন্ধুরা, আজকে বেশি দেরি না করে আজকে অবশ্যই আপনাদেরকে তাড়াতাড়ি করে দেখিয়ে দিই। আর যে সকল দাদাভাই বন্ধুরা আমাদের কাছে আসতে চাইছেন, আমি আবার বলে দিচ্ছি, হাওড়া বর্ধমান মেন লাইন খন্নান স্টেশন, হুগলি জেলায়, এই খন্নান স্টেশনে নেমে খন্নান চৌমাথা বাজারে কিন্তু আমাদের দোকান। প্রতিদিন থাকি আমরা বন্ধুরা, তবে শুক্রবার দিনটা একটু বাদ দিয়ে আসলেই ভালো হয়। শুক্রবার দিনটা বেলা 12টা থেকে বেলা 1:30টা পর্যন্ত আমাদের দোকান কিন্তু বন্ধ থাকবে বা আমরা অ্যাভেলেবেল থাকবো না। তখন বন্ধুরা ফোন করলেও কিন্তু আমাদেরকে এই টাইমের মধ্যে পাবেন না, আবার 1:30টা থেকে পেয়ে যাবেন। বন্ধুরা, আজকে দেখিয়ে দিই সেই কয়েনগুলি, স্পেশাল কয়েনগুলি কোনগুলো এবং বেশ কিছু গ্রেডের কয়েন সেগুলোও দেখিয়ে দিই। চলুন বন্ধুরা দেখা যাক। বন্ধুরা, অনেক কয়েন আছে সামনে আমার, অনেক কয়েন আছে, অনেক ধরনের কয়েন আছে। এবার কয়েনের মধ্যে গ্রেড। বন্ধুরা, আপনাদেরকে সর্বপ্রথম এই একটি ইন্দিরা গান্ধীর মিউল কয়েন দেখাচ্ছি, দেখে নিন বন্ধুরা। এটাকে বলে বন্ধুরা ফাইন কন্ডিশন বা নর্মাল কন্ডিশন। এই কয়েনটির থেকে যদি বন্ধুরা এই একটি কন্ডিশন দেখাচ্ছি, দেখুন বন্ধুরা, একবারে দুর্দান্ত কন্ডিশন। এইটা বন্ধুরা কিন্তু ইউএনসি কন্ডিশন। নর্মাল মিউল কয়েন যদি 100 টাকা দাম হয়ে থাকে, এই কন্ডিশনে 2 থেকে 250 কি 300 টাকাও দাম হয়ে থাকবে বন্ধুরা, ইন্দিরা গান্ধীর মিউল। এবার বন্ধুরা আরেকটি কয়েন দেখায়, এই যে এই ধরনের কন্ডিশন, ওয়ার্ল্ড ফুড ডে 1981 কলকাতা মিন্টের এই ধরনের কন্ডিশন, একবারে ইউএনসি কন্ডিশন। এই ধরনের কন্ডিশন কিন্তু বেশ কিছু টাকা দাম পাওয়া যায়। আর দ্বিতীয় রকম দেখাচ্ছি একটি কয়েন, এই যে কয়েনটি রানী ভিক্টোরিয়ার, খুব একটা ঘষেনি কিন্তু দাগ আছে। কিন্তু এখানে একটি বিশেষ ব্যাপার হচ্ছে, এই কয়েনটি কিন্তু অ্যাসিড দিয়ে বা তেঁতুল জল দিয়ে কিন্তু ওয়াশ করে দিয়েছে, তাই বন্ধুরা এর দাম কিন্তু কমে যাবে। দেখুন বন্ধুরা, এই ড্রেস প্যানেল, যত ড্রেস ডিজাইন রয়েছে, এখানে প্যানেল ডিজাইন রয়েছে, এখানে রানীর চুল থেকে, মুকুট থেকে, চোখ, নাক, মুখ পুরো স্পষ্ট ভিজিবল বা ক্লিয়ার। এই ধরনের কয়েন থাকলে তবুও দাম হয়ে থাকে। কিন্তু বন্ধুরা যদি একবারে ঘষা মাজা কয়েন নিয়ে আসেন, তাহলে কিন্তু বন্ধুরা সেই কয়েনগুলি দাম হবে না। আরেকটি কয়েন দেখাই, রানী ভিক্টোরিয়ার 1/12 ছোট্ট। এবার কোনো দাদাভাই বন্ধুর কাছে থাকলে যে কয়েনটি বড্ড ময়লা মতো হয়ে রয়েছে, একটু ভালো করে পরিষ্কার করে দিই। বন্ধুরা না, পরিষ্কার করবেন না, এই যে কালো জিনিসটা যে ময়লা লেগে রয়েছে, এটাই এর ভ্যালুটা নির্ধারণ করবে। এই দেখুন বন্ধুরা, কত সুন্দর কন্ডিশন, চোখ, মুখ, ড্রেস, প্যানেল একদম স্পষ্ট ক্লিয়ার। এই রকম কন্ডিশনের কয়েন থাকলেও কিন্তু বন্ধুরা বেশ ভালো টাকা দাম পাওয়া যায়। আর বন্ধুরা, আজকের ভিডিওটি বেশি বড় করব না, আপনাদেরকে আর 2টি কন্ডিশন দেখিয়ে দিয়ে একবারে দারুণ জিনিসটাতে দেখাবো। এই দেখুন বন্ধুরা, এই যে ফুটো পয়সা, দেখুন বন্ধুরা একটা রেনবো টোন বুঝতে পারছেন? এটা বন্ধুরা ইউএনসি গ্রেডের কয়েন। এই ধরনের গ্রেড থাকলে যদিও কিছু দাম পাওয়া যাবে,
আরেকটি কয়েন বলে দিই বন্ধুরা, আজকের লাস্ট কয়েন আপনাদের কাছে অনেকের কাছেই 10 পয়সা এশিয়ান গেমসের কয়েন কিন্তু থেকে থাকে। 10 পয়সা এশিয়ান গেমসের কয়েনের মধ্যে বন্ধুরা একটি খুবই দারুণ মিউল কয়েন হয়েছে, সেই কয়েনটি সম্বন্ধে বুঝিয়ে দিই তাহলে আপনাদেরকে। এবার এই কয়েনগুলোকে আমি সাইড করলাম। 10 পয়সা এশিয়ান গেমসের কয়েন 1982 সালে তৈরি হয়েছিল। এবার 10 পয়সা এশিয়ান গেমসের কয়েনের হেডের দিকে একটি বন্ধুরা অন্য কয়েনের ডাই দিয়ে স্ট্রাইক হয়েছে। দেখুন বন্ধুরা, 10 পয়সার এই জায়গাটাই তাকাবো, এই জায়গায় তাকাবো, এই জায়গায় তাকাবো, এই জায়গায় তাকাবো, এই জায়গায় তাকাবো, আর নিচেটাতে তাকাবো। এই জায়গাগুলি কিন্তু ফাঁকা, কোনো রিম সাইডে কোনো এক্সট্রা ডিজাইন কিন্তু নেই। কিন্তু বন্ধুরা একটি অন্য কয়েনের ডাই থেকে এটাতে কিন্তু একটি মিউল ইস্যু হয়ে গেছে। যেমন এই ওয়ার্ল্ড ফুডের কয়েনের মধ্যে দেখুন একটি করে ডিজাইন আছে, এই একটি ডিজাইন, এই একটি ডিজাইন, এই একটি ডিজাইন, এই একটি ডিজাইন, এই একটি ডিজাইন। এই ওয়ার্ল্ড ফুডের সামনের দিকেও ঠিক সেম টু সেম ডিজাইনগুলো ভিজিবল থাকে। যদি কোনো সময় কোনো বন্ধুর কাছে ওয়ার্ল্ড ফুড এশিয়ান গেমসের 10 পয়সা একদম দুর্দান্ত কন্ডিশন, যদি এই ওয়ার্ল্ড ফুডের মতো ডিজাইনটা এসে থাকে, তাহলে বন্ধুরা এই কন্ডিশানে 20 থেকে 30,000 টাকা দাম পাবেন, এবং এর থেকেও বেশি হতে পারে, এর থেকেও বেশি হতে পারে। তবে বন্ধুরা কমা কন্ডিশান নিয়ে এলে কিন্তু দামটা কমবে। আপনাদের কাছে যদি এই ধরনের এশিয়ান গেমসের 10 পয়সাতে সামনের দিকের অশোক স্তম্ভর দিকে এই ধরনের ডিজাইন থেকে থাকে, তাহলে বন্ধুরা অবশ্যই আমাদেরকে ফোন করে জানান বা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিন। হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিলে প্রতিদিন আমরা রাত 9টার পর থেকে রিপ্লাই দিই, আমরা আপনাদের জানিয়ে দেবো। আর বন্ধুরা যারা হোয়াটসঅ্যাপে ফটো পাঠাচ্ছেন, শুধু তাদের উদ্দেশ্যে একটি বার্তা, যদি আপনি ফটো তুলে যদি আপনার কয়েনের সেই ছবিতে কোন ডেট কি মিন্ট আপনি না বুঝতে পারেন, আমাকে বন্ধুরা পাঠাবেন না। কারণ আপনার মতো আমিও মানুষ, আমিও দেখে বুঝতে পারবো না যে কোন ডেটের কোন সালের কোন কয়েন পাঠিয়েছেন। হয়তো ছবি দেখে বুঝতে পারবো, কিন্তু ডেট কি মিন্ট কি আমিও বুঝতে পারবো না। আর একটি কথা বলি, প্রত্যেকটা কয়েনের 2 সাইডের ছবি যদি আপনারা না পাঠান, আমার কাছ থেকে কোনো রকম রিপ্লাই পাবেন না। বন্ধুরা এই বলে আজকের ভিডিওটি সমাপ্ত করলাম। দেখা হচ্ছে পরের ভিডিওতে আরও একটি ডেঞ্জার দুর্দান্ত টপিক নিয়ে।